আপনাদের ঘরে একটা বন্দুক রেখে কেউ করতে না পারে, সবাই আপনারা সেটা সতর্ক থাকবেন। সরকার সেই ব্যাপারে আশ্বস্ত আমরা করতে চাই যে এটা একটা দাবি দেওয়া ভিত্তিক ন্যায্য আন্দোলন, এর মধ্যে অন্য কোনো কিছু নাই। আপনারা দাবি ঠিক মতো মানেন, নীতিমালার প্রয়োগ ঘটান, অবিলম্বে নেতৃবৃন্দের মুক্তি দান, আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা তারা ঘরে ফিরে যাবে। আমি আবার বলি, ইতিমধ্যে আমরা সরকারের সাথে কথা বলেছি। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, বিশেষ সহকারী মহোদয়ের সাথে কথা বলেছি। সরকারের পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তারা বলেছেন যে আন্দোলনকে আপনারা, যে পরিস্থিতি তাতে আন্দোলন আপনারা যদি স্থগিত করেন তাহলে সরকার আপনাদের বিষয়গুলো বিবেচনার সাথে দেখবেন। এখন সরকার আপনাদের দাবি বিশেষ বিবেচনায় যাতে দ্রুত দেখেন এবং আপনাদের গ্রেপ্তারকৃত নেতৃবৃন্দকে যাতে অবিলম্বে মুক্তি দেন, আমি বিশেষভাবে আবেদন জানাই। আমরা সরকারকে বলি, আজকে এখানে ইতিমধ্যেই এই আউটসোর্সিং এর নেতৃবৃন্দ তারা সমাবেশ স্থগিত করার ঘোষণা দিয়েছেন, তারা বাড়ি ফিরে যাবেন। কিন্তু এর মানে এই না যে তাদেরকে যদি আপনারা আবারও হয়রানি করেন, গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি না দেন, তাদের যদি চাকরি ছাঁটাই চলতে থাকে, বেতন না পায়, পেটে ক্ষুধা নিয়ে কেউ বাড়িতে বসে থাকতে পারবে না, এটা আপনাদের বোঝা দরকার। ফলে সরকারের কাছে বিনীত অনুরোধ করবো যে আউটসোর্সিং কর্মচারীদের দাবি দাওয়াগুলো অত্যন্ত বিবেচনার সাথে দেখেন এবং সমাধান করেন, তারাও ঘরে ফিরে যাবেন। ন্যায্য দাবির সাথে আছি, আমরা অবিলম্বে সরকারের কথা অনুযায়ী এই যে নেতৃবৃন্দের মুক্তি এবং আপনাদের দাবি মেনে নেওয়া, তার জন্য কাজ করবো।